Hi everyone, this is Knowledge and Preparation Zone, and I warmly welcome all of you to my channel for viewing this video. তো আজকের এই ভিডিওটিতে আমি ডিসকাস করব ডাইরেক্ট ইংলিশ ভার্সাস স্ট্যান্ডার্ড ইংলিশ। ইংলিশ তো আমরা জানি, ইংলিশে কথাও বলি, আসলে আমরা কোন ইংলিশে কথা বলি? আমরা যে ইংলিশে কথা বলি সেটি কি সঠিক না অন্য কোনো কিছু? তাহলে পুরো জেনে নেই। তো এই ভিডিওর ডিসকাশনে বলবো স্ট্যান্ডার্ড ইংলিশ ভার্সাস ডাইরেক্ট ইংলিশ। আসলে ডাইরেক্ট ইংলিশ কি, স্ট্যান্ডার্ড ইংলিশ কি, কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা জেনে নেব। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করে নেই। লেটস বিগিন দ্য টপিক। তো নাম্বার 1 হচ্ছে ডাইরেক্ট ইংলিশ। তো এর ডেফিনেশন কি? ডাইরেক্ট ইংলিশ হচ্ছে ভেরি শর্ট, সিম্পল অ্যান্ড টু দ্য পয়েন্ট। নাম থেকেই বোঝা যায় যে দ্যাট ইজ ডাইরেক্ট। আর স্ট্যান্ডার্ড ইংলিশ হচ্ছে পোলাইট, বিনয়ী অ্যান্ড মোর ফর্মাল। সো কোন সময়ে আমরা ডাইরেক্ট ভার্সাস স্ট্যান্ডার্ড ইউজ করি তা জেনে নেই। আমরা যে ইউজ করি সেটি কি সঠিক? তাহলে ভিডিওটিতে জানতে পারবেন। ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটিতে প্রথমে আমি একটি বাংলা কোয়েশ্চন দিয়ে দিব এবং বাংলা কোয়েশ্চনের ট্রান্সলেশন দিয়ে দেব। দ্যাট ইজ প্রথমে থাকবে ডাইরেক্ট এবং তারপরে থাকবে স্ট্যান্ডার্ড ইংলিশ। তো আমরা সিচুয়েশন বুঝে ডাইরেক্ট ইউজ করতে পারবো আর স্ট্যান্ডার্ডও ইউজ করতে পারবো। তাহলে দেখে নেই এক্সাম্পলগুলো এবং এক্সাম্পলগুলোর শেষে বলে দেব যে কোন সময়ে কি ইউজ করতে হবে এবং কিভাবে ইউজ করতে হবে। তো পুরো জানার জন্য ভিডিওটির সঙ্গে থাকবেন। তুমি চুপ করো, এটির ডাইরেক্ট হচ্ছে শাট আপ আর স্ট্যান্ডার্ড ইংলিশ হবে প্লিজ বি কোয়াইট। তো 2 নম্বর হচ্ছে আলোটা জ্বালাও, এর ইংলিশ হচ্ছে টার্ন অন দ্য লাইট। এই সেন্টেন্সটা হলো ডাইরেক্ট ইংলিশ। তো আমার ভিডিওটিতে বলে দেই, আমি ট্রান্সলেশন বলবো এবং কিভাবে ইংলিশ শেখা যায়, ডাইরেক্ট হোক বা স্ট্যান্ডার্ড ইংলিশ হোক, কীভাবে হলো তাও বলে দেব। তো এখানে টার্ন অন এর বাংলা অর্থ হলো জ্বালানো আর লাইট তো হলো আলো। তো সেন্টেন্সটা কি হলো? টার্ন অন দ্য লাইট। আর স্ট্যান্ডার্ড ইংলিশ হলো কুড ইউ টার্ন অন দ্য লাইট প্লিজ? আপনি কি দয়া করে লাইটটা জ্বালাতে পারেন? তো কুড ইউ এর অর্থ হলো আপনি কি, টার্ন অন এর অর্থ হলো জ্বালানো, আর লাইট লাইট হলো আলো, আর প্লিজ এর অর্থ হলো দয়া করে। তো সেন্টেন্স কি হলো? কুড ইউ টার্ন অন দ্য লাইট প্লিজ। এইভাবে বললে একটু পোলাইটনেস ভাবটা আসে। এখানে আসো, তো ইংলিশ কি হবে? কাম হেয়ার। এখানে কাম অর্থ হলো আসা আর হেয়ার অর্থ হইল এখানে। তো কাম হেয়ার মানে এখানে আসো। স্ট্যান্ডার্ড ইংলিশে বললে হবে কুড ইউ প্লিজ কাম হেয়ার? আপনি কি দয়া করে এখানে আসবেন? তো কুড ইউ মিন্স আপনি কি, প্লিজ দয়া করে, কাম হেয়ার এখানে আসবেন বা আসো। তো ফুল সেন্টেন্স কি হলো? কুড ইউ প্লিজ কাম হেয়ার। দ্রুত খাও, ইট ফাস্ট। খাওয়া ইংলিশ হচ্ছে ইট আর ফাস্ট ইংলিশ হচ্ছে বাংলা হচ্ছে দ্রুত বা তাড়াতাড়ি। তো স্ট্যান্ডার্ড ইংলিশে বললে হবে প্লিজ ইট কুইকলি। তো এটি হচ্ছে স্ট্যান্ডার্ড ইংলিশ। স্ট্যান্ডার্ড ইংলিশ কোন সময় ব্যবহার করব? যখন আমরা কোনো সময় পলাইটনেস ভাব ব্যবহার করব বা বড়দের সঙ্গে কথা বলবো, তখন আমরা স্ট্যান্ডার্ড ইংলিশ ব্যবহার করব। কল মি, আমাকে কল করো। স্ট্যান্ডার্ডে হবে কি হবে? কুড ইউ প্লিজ কল মি? আপনি কি আমাকে কল করবেন? একটি হচ্ছে স্ট্যান্ডার্ড ইংলিশ, মানে বিনম্রভাবে। আমাকে দেখাও, শ মি। শ এর অর্থ হচ্ছে দেখানো, মি এর অর্থ হচ্ছে আমাকে। তো ফুল সেন্টেন্স কি হলো? শ মি, আমাকে দেখাও। স্ট্যান্ডার্ড ইংলিশ হবে কুড ইউ প্লিজ শ মি। কুড ইউ প্লিজ, স্ট্যান্ডার্ড ইংলিশে বেশিরভাগ সময় কুড ইউ প্লিজ, উড ইউ প্লিজ, কুড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড এই ধরনের শব্দ ব্যবহার হয়। এবং কোন সময় ব্যবহার হয়? নিজের বয়সের থেকে বড় ব্যক্তিবর্গকে বোঝানোর জন্য বা বলার জন্য স্ট্যান্ডার্ড ইংলিশ ব্যবহার হয়। আর ডাইরেক্ট ইংলিশ হচ্ছে ফ্রেন্ড সার্কেল, ভাই বন্ধু, নিজস্ব আত্মীয় স্বজনদের মধ্যে ডাইরেক্ট ইংলিশ বললেও চলে, কিন্তু অফিসিয়াল ইউজ বা নিজের পজিশন থেকে সুপিরিয়র ব্যক্তিবর্গের কাছে স্ট্যান্ডার্ড ইংলিশ ব্যবহার হয়। নেক্সট হচ্ছে আমাকে জল দাও, গিভ মি ওয়াটার। গিভ এর অর্থ হচ্ছে দেওয়া, মি এর অর্থ হচ্ছে আমাকে, গিভ মি মানে আমাকে দাও।
কি দাও? জল দাও, ওয়াটার। গিভ মি ওয়াটার। দিস ইজ ডাইরেক্ট ইংলিশ। এর স্ট্যান্ডার্ড ইংলিশ হচ্ছে কুড ইউ প্লিজ গিভ মি সাম ওয়াটার। তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করা এর ইংলিশ অর্থ হলো হারি আপ। দিস ইজ ডাইরেক্ট ইংলিশ। আর স্ট্যান্ডার্ড ইংলিশে হবে কুড ইউ প্লিজ। আগের সেন্টেন্সেও বলেছিলাম যে স্ট্যান্ডার্ড ইংলিশ শুরু হয় কুড ইউ উড ইউ দিয়ে। তো এখানে হবে কি কুড ইউ প্লিজ হারি আপ। দয়া করে কি তাড়াতাড়ি করবেন। তো দিস ইজ দ্য এক্সাম্পল অফ স্ট্যান্ডার্ড ইংলিশ। নেক্সট শুনো মানে লিসেন। আর স্ট্যান্ডার্ডলি বললে হবে কুড ইউ প্লিজ লিসেন টু মি। দয়া করে কি আমাকে শুনবেন। সো স্ট্যান্ডার্ড ইংলিশ ইজ অলওয়েজ স্ট্যান্ডার্ড ইন লিসেনিং। কে বলো, আমাকে বলো। টেল মি। টেল অর্থ বলা, মি অর্থ আমাকে। তো টেল মি। স্ট্যান্ডার্ড ইংলিশ ইজ কুড ইউ প্লিজ টেল মি। আপনি কি আমাকে বলবেন। কুড ইউ প্লিজ টেল মি। বইটা দাও বা আমাকে বইটা দাও। গিভ মি দ্য বুক। গিভ মি অর্থ হলো আমাকে দাও, দ্য বুক বইটা। গিভ মি দ্য বুক বইটা আমাকে দাও। এর স্ট্যান্ডার্ড ইংলিশ হচ্ছে মে আই হ্যাভ দ্য বুক প্লিজ। আমি কি বইটা নিতে পারি। স্ট্যান্ডার্ড ইংলিশ কিভাবে হলো মে আই হ্যাভ দ্য বুক প্লিজ। তো আগেই বলেছিলাম কুড ইউ, উড ইউ, মে আই এসব হচ্ছে স্ট্যান্ডার্ড ইংলিশের বিগিনিং এর এক্সাম্পল। দরজায় ধাক্কা দিও না। ডোন্ট পুশ দ্য ডোর। ডোন্ট এর অর্থ হলো দিও না। পুশ অর্থ হচ্ছে ধাক্কা দেওয়া, দ্য ডোর দরজাটিতে। তো ডোন্ট পুশ দ্য ডোর দরজায় ধাক্কা দিও না। স্ট্যান্ডার্ড ইংলিশ হবে প্লিজ ডোন্ট পুশ দ্য ডোর। দরজায় ধাক্কা দেবেন না। ভিতরে আসো, কাম ইন। কাম এর অর্থ হচ্ছে আসা, ইন অর্থ হলো ভিতরে। তো কাম ইন ভিতরে আসো। স্ট্যান্ডার্ড ইংলিশ হবে প্লিজ কাম ইনসাইড। দয়া করে ভিতরে আসো। তো প্লিজ ইজ সাচ এ ওয়ার্ড when we use many mistakes before given. So স্ট্যান্ডার্ড ইংলিশ কি হবে প্লিজ কাম ইনসাইড। বসো ডাইরেক্টলি বললে হবে সিট ডাউন। সিট ডাউনের অর্থ হলো বসা। আর স্ট্যান্ডার্ড ইংলিশে বলতে গেলে হবে প্লিজ হ্যাভ এ সিট। এখানে সিট আছে, প্লিজ হ্যাভ এ সিট স্ট্যান্ডার্ড ইংলিশ। এখানে দাঁড়াও। স্ট্যান্ড হেয়ার। স্ট্যান্ডের অর্থ হচ্ছে দাঁড়ানো, হেয়ারের অর্থ হচ্ছে এখানে। তো স্ট্যান্ড হেয়ার কি হলো এখানে দাঁড়াও। স্ট্যান্ডার্ডলি বলতে গেলে হবে কুড ইউ প্লিজ স্ট্যান্ড হেয়ার অর কুড ইউ স্ট্যান্ড হেয়ার প্লিজ। এটি হলো স্ট্যান্ডার্ড ইংলিশ। তো ট্রাই টু স্পিক অলওয়েজ স্ট্যান্ডার্ড ইংলিশ। দরজা বন্ধ করো। ক্লোজ দ্য ডোর। ডাইরেক্ট ইংলিশ ক্লোজ এর অর্থ হলো বন্ধ করা, দ্য ডোর অর্থ হলো দরজাটি। আর স্ট্যান্ডার্ড ইংলিশে বলতে গেলে হবে কুড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর অর ইউ ক্যান ইউজ কুড ইউ প্লিজ শাট দ্য ডোর। ক্লোজ দ্য ডোর or shut the door both are correct, but whenever you use standard English always better to say shut the door. So how will you say could you please shut the door? দয়া করে কি দরজা বন্ধ করবেন। দরজা খুলো। ওপেন দ্য ডোর। ওপেন এর অর্থ হলো খোলা, দ্য ডোর এর অর্থ হলো খুলো। এখানে ওপেন দ্য ডোর দরজাটি খুলো। স্ট্যান্ডার্ড ইংলিশে বললে হবে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। উড ইউ মানে আপনি কি বা তুমি কি, মাইন্ড ওপেনিং দ্য ডোর কিছু মনে করবেন দরজা খুলতে। তো স্ট্যান্ডার্ডলি বললে কি হবে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। আপনি কি দয়া করে দরজাটি খুলবেন। অপেক্ষা করো। ডাইরেক্ট অর্থ হচ্ছে ওয়েট। ওয়েটের বাংলা অর্থ হলো অপেক্ষা করা। তো স্ট্যান্ডার্ড ইংলিশে বলতে গেলে হবে কুড ইউ ওয়েট ফর এ মোমেন্ট প্লিজ। অপেক্ষা করা একটু সময়ের জন্য, একটু মুহূর্তের জন্য আপনি কি অপেক্ষা করবেন। সো বাংলায়ও এগুলি হচ্ছে স্ট্যান্ডার্ড বাংলা। আর ইংলিশে বলতে গেলে হবে কুড ইউ ওয়েট ফর এ মোমেন্ট প্লিজ। আমাকে টাকা দাও। গিভ মি মানি। গিভ মি এর অর্থ হলো আমাকে দাও, কি দাও টাকা, এর অর্থ হলো মানি। স্ট্যান্ডার্ড ইংলিশে হবে কুড ইউ গিভ মি সাম মানি প্লিজ। স্ট্যান্ডার্ড ইংলিশ ইজ অলওয়েজ ফলোড বাই প্লিজ। সো ফ্রেন্ডস, আজকের এই টপিকের ডিসকাশন থেকে কি বুঝতে পারলাম যে ডাইরেক্ট ইংলিশ সবসময় শর্ট, সংক্ষিপ্ত এবং তাড়াতাড়ি হয়। আর স্ট্যান্ডার্ড ইংলিশ ইজ মোর পোলাইট মানে অধিক বিনয়ী
আমরা কোন সময় ডাইরেক্ট ইংলিশ ব্যবহার করি? উইথ ক্লোজ ফ্রেন্ডস অর ফ্যামিলি, মানে ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের সঙ্গে। আর স্ট্যান্ডার্ড ইংলিশ কোথায় ব্যবহার হয়? অফিসেস অর ফর্মাল সিচুয়েশনস, অফিস আদালত বা কোনো ফর্মাল সিচুয়েশনে স্ট্যান্ডার্ড ইংলিশ ব্যবহার হয়। সো প্র্যাকটিস দিস সেন্টেন্সেস এভরিডে টু সাউন্ড মোর কনফিডেন্ট। এই সেন্টেন্সগুলো যদি রেগুলারলি প্র্যাকটিস করা যায় তাহলে আমরা ইংরেজিতে ভালো এক্সপার্ট হব এবং কনফিডেন্টলি এবং ফ্লুয়েন্টলি আমরা স্পিকিং শুরু করতে পারবো। সো অলওয়েজ ট্রাই টু স্পিক স্ট্যান্ডার্ড ইংলিশ। বা ডাইরেক্ট ইংলিশ আর অলসো নট রং। ডাইরেক্ট ইংলিশ আমি বলে দিয়েছি যে কোথায় কোথায় ব্যবহার হয়। ক্লোজ ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্সের সাথে ডাইরেক্ট ইউজ করে চলে, কিন্তু স্ট্যান্ডার্ড ইংলিশ অলওয়েজ ইউজ ইন অফিসেস অর ফর্মাল সিচুয়েশনস। স্ট্যান্ডার্ড ইংলিশ অফিস আর ফর্মাল সিচুয়েশনে ব্যবহার করতেই লাগে, না হলে হয় না। সো try to speak or use always standard English in offices or formal situations. So friends, এই যে ডিসকাস করলাম এত সময়, এই সেন্টেন্সগুলোর মধ্যে আপনারা কোন সেন্টেন্সগুলো দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন কমেন্টের মাধ্যমে জানাইবেন। And don't forget to share and subscribe to my channel, that is Eddy Knowledge and Preparation Zone. Thank you and we'll see you in the next video.